কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ পর্যন্ত আবেদন করেছেন 6 জন। তবে বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। গত ৮ ফেব্রুয়ারি শেষ হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কাউন্সিলরদের মেয়াদ। ২০ ফেব্রুয়ারি এই নগরীতে ভোটের তফসিল ঘোষণা করে ইসি। কুমিল্লা নির্বাচন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে এরই মধ্যে বেশ কয়েকজন আবেদন করেছেন। এই তালিকায় আছেন মাহবুবুর রহমান, কালাম চৌধুরী, কবির চৌধুরী, আরফানুল হক রিফাত, মাহমুদ তানিম ও সুলতানা সীমা। কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপকারও আমাদের স্থানীয় এমপি হাজিয়া ওয়াহিদিন বাহা, ওনার সমর্থন নিয়ে আমি নির্বাচন করতে চাই, যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। তবে আওয়ামী লীগের টিকিট কে পাচ্ছেন তা নির্ধারণ হবে রোববার সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের সভায়। সংকটের মুহূর্তে কার কি ভূমিকা ছিল এবং জনপ্রিয়তা, দলের প্রতি তার আনুগত্য এবং স্থানীয় পর্যায়ে তার যে গ্রহণযোগ্যতা, এসব বিবেচনা করে কিন্তু মনোনয়ন প্রদান করা হবে। বিএনপি অবশ্য আস্থা রাখছে মেয়র মনিরুল হক সাক্কুর ওপরই। এরই মধ্যে দলের মনোনয়ন পেয়েছেন তিনি। দল ইলেকশন করলে আমি দল করি, দলতে তো সামনে এটা কাজ করে যাইতেছে। ইনশাল্লাহ আমার যদি কপালে থাকে আমি ইলেকশন করব। নতুন ইসির অধীনে দ্বিতীয় নির্বাচন এটি, তাই ভাবমূর্তির প্রশ্নে এর গুরুত্ব কম নয় কমিশনের কাছে। আমাদের যে সমস্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে, এখনো সময় আছে হাতে। 30শে মার্চ নির্বাচন, সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ হবে 30 মার্চ। মেয়রের পাশাপাশি 27 জন কাউন্সিলর ও 9 নারী কাউন্সিলর নির্বাচিত করবেন 2 লাখের বেশি ভোটার। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।